না পারে, আমার চাচাতো ভাই যেন জানতে না পারে, আমার গ্রামের অরস পরশের মানুষ যেন জানতে না পারে। কারণ যদি জেনে নেয় তাহলে আমার মাথাটা নত হয়ে যাবে, যদি জেনে নেয় তাহলে আমার স্ত্রী পালিয়ে যাবে। এই কথাটা তোমার যদি অন্তরে চলে আসে, আপনি যে কাজটা করলেন ওই কাজটা যদি অন্য কেউ জানো, এটা যদি আপনি অপছন্দ মনে করতে লাগেন, তাহলে তখন বুঝে নেবেন আপনার দ্বারা দিয়ে পাপ হচ্ছে, আপনার দ্বারা দিয়ে গোনা হচ্ছে। উদাহরণ, একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ছে, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়ছে ওই মানুষটার কথা যদি অন্য কেউ জানে, তাহলে মানুষটাকে মানুষরা ভালো বলবে না খারাপ বলবে? অবশ্যই ভালো বলবে। একজন ছোট্ট ছেলে বুঝতে পারছে যে ভালো বলবে। কিন্তু ভাই, আপনি মাঠে একজন মেয়েকে, অসহায় বা কোনো একটা মেয়েকে একাই পেয়েছিলেন, আর ওই মেয়েটার সাথে জবরদস্তি আপনি ব্যভিচার করে ফেলেছেন, তো ওই কাজটা যদি আপনার স্ত্রী জানো এটা আপনি পছন্দ করবেন? আপনি এটা চাইবেন? আপনার গ্রামের মানুষ জানো এটা চাইবেন? তাহলে আপনি চাইছেন না যে আপনার গুনাহটা কেউ জানুক, এর মানে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করে ফেলেছেন, আপনার বিধান আল্লাহর বিধানকে অমান্য করে ফেলেছেন। অতএব আল্লাহ পাকের রাসূল বলে দিলেন যে কোন কাজ করার পরে তোমার অন্তরে যদি এই কথাটা বলতে লাগে যে তুমি এই মানুষটা, তোমার স্ত্রী যদি এই কাজটা না জানো, তোমার বাপ মা যদি জানতে না পারে, শ্বশুর শাশুড়ি যদি জানতে না পারে, এই কথাটা যদি তোমার অন্তরে বলতে শুরু করে, তাহলে বুঝে নিও তোমার মাধ্যমে কি হয়েছে, গুনাহ হতে শুরু হয়েছে, পাপ হচ্ছে তোমার মাধ্যমে। আজকে দেখেন, আমি কিছুক্ষণ আগে বললাম কেন এই প্যান্ডেলে মানুষ নেই, কেন নেই? এই জন্য নেই যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষের মাধ্যমে যখন পাপ হতে শুরু হয়, যখন গুনাহ হতে শুরু হয়, তখন ওই মানুষটার অন্তরে একখানা কালো দাগ পড়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন কোন মানুষের মাধ্যমে যখন গুনাহ হয়ে যায়, একটা যখন পাপ হয়ে যায়, তখন মানুষটার অন্তরখানাতে যেন একটা কালো দাগ পড়ে যায়, কালো দাগখানা পড়ে যায়। এবার কালো দাগখানা পড়ার পরে ওই মানুষটা যদি তওবা করে নেয়, ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, মানুষটা যদি তওবা করে নেয়, আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন সুকিলা কলবুহু, তার অন্তরখানাকে পরিষ্কার করে দেয়, তার অন্তরখানাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কিন্তু কিন্তু যদি মানুষটা তওবা ইস্তেগফার না করে, মানুষটা যদি গুনাহ করার পরে শর্মিন্দা না হয়, তার দিকে যদি ধ্যান না দেয়, আর আল্লাহর কাছে যদি ক্ষমা না চায়, আল্লাহ পাকের রাসূল বলছেন ফাইন জানাদা জারা ফাযালিকা ওয়ান। আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন একটা পাপ করার পরে যখন আরেকটা পাপ করতে শুরু করে, একটা গুনাহ করার পরে যখন আরেকটা গুনাহ করতে শুরু করে, একটা ভুল করার পরে যখন আরেকটা ভুল করে, আর আল্লাহর কাছে যখন ক্ষমা না চায়, তখন ওই মানুষটার ওই অন্তরখানাতে মরিচা লেগে যায়, মরচুনা লেগে যায়। যেরকম একটা নাকে বহুদিন লেগে থাকার কারণে, মেশিনে কলে বহুদিন লাগা থাকার কারণে যেরকম মরচুনা লেগে যায়, তার নাকের ভিতরে একটা যে শক্তি ছিল, যখন আপনি রেঞ্জ দিয়ে খুলতে যাবেন নাকটাকে খুলতে পারবেন না। ঠিক কেন খুলতে পারলেন না? কারণ তার ধার একটা ছিল, ওই ধারটাতে মরচুনা লেগে গেছে, ওই ধারটা শেষ হয়ে গেছে, ওই জন্য আপনি রেঞ্জ দিয়ে খুলতে পারেন না। ঠিক তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন, মানুষের অন্তরে একটা আল্লাহ কোন জিনিস বুঝার একটা শক্তি দান করে রেখেছে। একটা যখন কোরআন হাদিসের কথা যখন বলবে, তখন মানুষটা বুঝতে পারবে। কিন্তু পাপ করার কারণে, পাপ করে 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 মানুষের অন্তরখানা শেষ হয়ে গিয়েছে, মানুষের অন্তরখানার ধার শেষ হয়ে গেছে, যেই কারণে মানুষের কোরআন হাদিস দিয়ে আজকে আর কথা হয় না, কোরআন হাদিস দিয়ে আর কথা শুনতে চাই না। বাহির তো মাঝো রাত আর দিন তেলো সাবান দিয়ে, বাহির তো মাঝো রাত আর দিন
তেল সাবান দিয়ে মনের কালি মোছা কেন হয়নি তোমার আজও, মনের কালি মোছা কেন হয়নি তোমার আজও। মানুষ নিজের বতর হাত, নিজের মুখখানা কত সাবান দিয়ে আর ফেস ওয়াশ দিয়ে আর কত কি ব্যবহার করে পরিষ্কার রাখার জন্য, কিন্তু যেই জিনিসটা পরিষ্কার করার দরকার ছিল, যে জিনিসটা পরিষ্কার থাকলে মানুষের ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই সফলতা পেতে, ইহকালও লাভ হতো, পরকালও লাভ হতো, ওই জিনিসখানা মানুষের কালো চুপচিকা হয়ে আছে, মানুষের কালো চুপচিকা হয়ে আছে, যার কারণে যেই কথা শোনার পরে অ্যাকসেপ্ট করার একটা যে আল্লাহ শক্তি দান করেছিলেন, সেই জিনিসটা নষ্ট হয়ে শেষ হয়ে গিয়েছে, যার কারণে মানুষের আজকে কোরআন এবং হাদিসের কথা মগজে ঢুকে না। বলেন তো এখানে যতটি মানুষ আছে, মানুষের পা থেকে নিয়ে মাথা অবধি সবচাইতে দামি জিনিস কোনটা বলেন তো? মানুষের অন্তর। মানুষের এই অন্তরখানা হচ্ছে সবচাইতে দামি। ওই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন বুখারী মুসলিম শরীফের হাদিস, যে মানুষের সারা বডির মেন পার্ট হচ্ছে মানুষের এই অন্তর। অতএব মানুষের যদি অন্তর ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে মানুষের এরাদা, মানুষের ইচ্ছা, মানুষের সমস্ত কিছু ঠিক হবে, সারা শরীরটা ঠিক থাকবে। আর যদি মানুষের অন্তরখানা যদি খারাপ হয়ে যায়, তাহলে সমস্ত কিছু খারাপ থেকে যায়। যেরকম একটা গাছকে দেখবেন, তার যদি গোড়া জড় যদি মজবুত থাকে, তার যদি শিকড় যদি মজবুত থাকে, তাহলে যতই বড় ঝড় আসুক আর যতই বড় তুফান চলুক, ওই গাছটা ভাঙার বা পড়ার আশঙ্কা থাকে না। থাকে বাপজান? থাকে না। একটা গাছকে পোকাতে কুড়ে কুড়ে করে শেষ করে দিয়েছে, ওই গাছটাতে একটু জোরসে হাওয়া চললে যেভাবে মট করে ভেঙে যায়, ঠিক তেমনই মানুষের অন্তরখানা যদি ঠিকঠাক থাকে, তাহলে মজবুত জোরদার গাছটার যেরকম পড়ার হাওয়াতে পড়ার কোনো আশঙ্কা থাকে না, ঠিক তেমনই মানুষের দ্বারা দিয়ে ভুল হওয়ার আশঙ্কা খুব কম থাকে। কিন্তু আমাদের আজকে এই অন্তরে পোকা লেগে গেছে, ইমানে আজকে পোকা লেগে গেছে, যার কারণে আমাদের এরকম পরিস্থিতি। আল্লাহ পাকের রাসূল বলছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ পাকের রাসূল বলছেন, মানুষের যদি অন্তরখানা যদি পরিষ্কার থাকে, এই মানুষের অন্তরখানাতে যদি ঠিকঠাক থাকে, তাহলে মানুষের ইরাদাটাও ঠিকঠাক থাকবে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানার দিকে এগিয়ে যাবে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাবে, হালাল রুজির প্রতি কিনাত অবলম্বন করবে, হারামের দিকে হাত বাড়ার চেষ্টা করবে না। কেন? তার অন্তরখানা ঠিক আছে, এই অন্তরখানা পরিষ্কার আছে। কিন্তু মানুষের অন্তরখানা যদি খারাপ হয়ে যায়, এখানে যদি মরিচা লেগে যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর অবাধ্যতা শুরু করে দেয়, আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, আল্লাহর বিধানকে সীমালঙ্ঘন করতে শুরু করে দেয়, মানুষের হালালের উপরে অটল থাকতে পারে না, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আজকে আজকে দেখছেন যে গ্রামে যে সুদে মানুষ লিপ্ত, কেন? এত সুদের ব্যাপারে এত কড়া হাদিস কোরআন বলার পরেও মানুষ আজকে প্রত্যেকটা বাড়ির মানুষ সুদে লিপ্ত, সুদের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কেন? মানুষকে প্রতি জুমাতে আপনি নামাজের কথা বললেন, জুমার দিন আজানের আগে আসতে বলছেন, এরপরও আসতে পারে না। কেন? একটাই কারণ বন্ধু আমার, মাথায় কথাটা আজকে ঢুকিয়ে নিয়ে যান, যে আপনার এই অন্তরখানা শেষ হয়ে গেছে, এই অন্তরে একটা যে বাতি জ্বলছিল, এই বাতিটা আপনার নিভিয়ে গিয়েছে, যার কারণে আপনার পরিস্থিতি এরকম হয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলছেন, সূরা কাহাফের 57 নম্বর আয়াতটা কোরআন আছে, আপনি খুলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, কি বলছেন? ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা
ফালান ইয়াহতাদু ইদান আবাদা। আল্লাহ পাক কি বলছেন? মানুষ যেই পাপগুলো করেছে ওই পাপগুলা করে আর ভুলে যায়। মানুষ পাপগুলো যেগুলো করেছে পাপ করতে থাকে আর পিছনে ছাড়তে থাকে, ভুলে থাকে, পাপের দিকে ভুরখাপ করে দেখে না। অতএব আল্লাহ পাক বলছেন যারা পাপে যারা নিমজ্জিত হয়ে থাকে, যারা পাপের যাদের হাড়ি ভর্তি হয়ে গিয়েছে ওদের আমি কি করে দিই? ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু, আমি তার অন্তরখানাতে পর্দা একটা দিয়েছে, একটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। কে জন্য ঢেকেছে? ঢাকার কারণে তারা কোরআনের আয়াতকে বুঝতে পারে না, তারা কোরআনের বাণীকে বুঝতে পারে না, তারা কোরআনের আয়াত শোনার পরেও তাদের মাথার তালা খুলে না, তাদের মগজের তালা খুলে না। আর কি করেছে? তাদের অন্তর, তাদের কানে আমি কানের মধ্যে একটা আমি বডি বানিয়ে দিয়েছি, কানটাকে আমি তাদের বডি বানিয়ে দিয়েছি। এই জন্য তাকে তুমি যতই হেদায়েতের পথে রাখো, তাকে যতই তুমি কোরআন হাদিসের কথা শোনাও, যতই তুমি কোরআনের ব্যাখ্যা করে করে শোনাও, যতই তুমি উদাহরণ করে দিয়ে দিয়ে শোনাও, ওই মানুষটা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে না, করবে না, করবে না। আদের মরণ বিনা নহের তোফানে, এ কিসের পরিণাম যারা আছে ভাই, ধর্মধারীরা যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড়েছ ভাই, এমন জীবন তবে কেন গড়েছ ভাই। আদের মরণ নিরাল মেরে তোফারে, এ কিসের পরিণাম যারা আছে ভাই, ধর্মধারীরা যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড়েছ ভাই, এমন জীবন তবে কেন গড়েছ ভাই। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে শেষের বেলায়। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে শেষের বেলায়। আযাবের বেলা জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর কিন হয়ে যায়, শহর কিন হয়ে যায়। আদের মরণ মিলাদ নহের তোফারে, এ কিসের পরিণাম যারা আছে ভাই, ধর্মধারীরা যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড়েছ ভাই, এমন জীবন তবে কেন গড়েছ ভাই। যদি দেখা যায় তা আজকে আমাদের পরিস্থিতি গরু ছাগলের মতন হয়ে গিয়েছে। যেভাবে তারা যেরকম মিলামেশা করে ঠিক তেমনই ভাবে আজকে আমাদের যুগেও দেখা যায়, বর্তমান সমাজে এরকম ভাবে আমাদেরও পরিস্থিতি সে তেমনই হয়ে পড়েছে। আজকে মানুষের গুনাহ করে করে, পাপ করে করে মানুষের অন্তর কঠোর হয়ে গিয়েছে। এই পাপ এমন একটা জিনিস, এই পাপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আসমান থেকে নেমে আসে। এই পাপ করার কারণে মানুষের পাপ করার কারণে আসমানের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যায়। বাপজান, এই পাপ করার কারণে, মানুষের পাপের কারণে যেগুলো জঙ্গলে যেগুলো জীব জন্তু আছে ওই জীব জন্তু পর্যন্ত কষ্ট পায়। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাঁচটা জিনিস থেকে বেঁচে থাকিও, কারণ পাঁচটা জিনিসে যেই দিন তোমরা নিমজ্জিত হয়ে যাবে, যেই দিন তোমাদের মধ্যে পাঁচটা জিনিস পাওয়া যাবে, সেই দিন তোমরা বুঝে নেবে যে আল্লাহর তরফ থেকে খলে খলে তোমাদের উপরে এক একটা করে আযাব, এক একটা করে ফিতনা তোমাদের উপরে আসতেই থাকবে। কি আমি সংক্ষিপ্ত বলছি, কয়েকটা আমি বলছি। একটা কি, আজকে দেখেন আমাদের সমাজে দেখেন মানুষকে এমন এমন অসুখ হয়, এমন এমন রোগ দেখা যায়, যে রোগটা আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে ছিল না।
আপনার দাদুর কালে ছিল না, আপনার পদ্দাদুরা ওই রোগগুলো দেখেনি। কিন্তু আজকে দেখেন মানুষকে এমন এমন ভয়ঙ্কর রোগ হচ্ছে, এমন এমন মহামারী আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, যেই মহামারী গুলো আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আগে পাওয়া যাচ্ছিল না, সেগুলো ছিল না, সেগুলোর নামই জানছিল না মানুষ। কিন্তু আজকে দেখো মানুষ ওই সব রোগে আক্রান্ত। কেন? এক নম্বর গুনাহ। আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন কোন কওমের মধ্যে, কোন জাতির মধ্যে জিনা ব্যভিচার আম হয়ে যাবে, মানুষ খুল্লাম খুল্লা করবে, তখন বুঝে নেবে তোমাদের উপরে এমন এমন মহামারী, এমন এমন অসুখ তোমাদের উপরে আসবে, যেই অসুখের চিন্তা ভাবনা, বা যেই অসুখটা তোমরা বিগত দিনে তোমরা দেখেনি, তোমার বাপ দাদারা দেখেনি। আজকে দেখেন, আপনি শামসি পার্ক চলে যান, যেইগুলো জায়গাতে আপনি চাচল পার্ক চলে যান, সেই জায়গাগুলোতে দেখেন প্রকাশ্যে একজন আর একজনের সাথে আপনি নিজের এখন যে আপনারা বাপ দাদুগুলো যেগুলো বসে আছেন, সেই মানুষগুলো যদি সেই জায়গাতে যান, তাহলে আপনি নিজের মাথাটা উঁচু করে থাকতে পারবেন না। সেই গেট থেকে ঢুকে দুই কদম আগে বাড়ার পরে আপনি ফিরে পালিয়ে চলে আসবেন। আপনি সেখানে যে আপনি টিকতে পারবেন না, 10টা মিনিট আপনি সেই জায়গাতে থাকতে পারবেন না। আজকে মোবাইলে ফেসবুকে দেখেন সবাই অশ্লীল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড দেয়, মানুষকে দেখায় ভিউজ বাড়ানোর জন্য। এটা কেন? এটা কেন? শুধুমাত্র ভিউজের জন্য এই পাপগুলো আল্লাহ বরদাস্ত করে নেবেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলামিহিম আল্লাযী মাযাউ। আল্লাহ পাকের রাসূল বলছেন, হে আমার উম্মতের দলেরা, তোমাদের মধ্যে যখন ফাহিশা, জিনা, ব্যভিচারের মতন জিনিস যখন অহরহ হতে শুরু করবে, গরু ছাগলের মতন যখন হতে শুরু হয়ে যাবে, মানুষ করে বেড়াবে, খুল্লাম খুল্লা করবে, একজন করবে আর একজন দেখবে, অথচ মানুষ বাধা দিতে পারবে না। এরকম যখন তোমাদের মধ্যে শুরু হয়ে যাবে, জিনা ব্যভিচার যখন ছড়িয়ে যাবে, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, ওয়াত্তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন রোগ দিয়ে দিবে, তোমাদের মধ্যে এমন এমন অসুখ দেখা যাবে, তোমাদের মধ্যে এমন এমন মহামারী চলে আসবে, যেই মহামারী গুলো তোমার দাদুরা চোখে দেখেনি, তোমার দাদুরা শুনেনি। তোমরা আজ থেকে 20 বছর 30 বছর আগে যেই অসুখগুলোর নাম শুনেনি, ওই অসুখগুলো তোমরা নিজের শরীরে দেখতে পাবে। আজ থেকে 20 বছর আগে সুগার ছিল মানুষকে? সুগারের নাম শুনেছিলেন? শুনেননি? শুনেননি? আগে দুটা বেমারি ছিল, মানুষেরা বলে কলেরা, একটা কলেরা আর একটা ডায়রিয়া, এই বেমারি দুটো হতো, এই অসুখ হতো। কিন্তু সুগার বলে জিনিস আজ থেকে 20 বছর 30 বছর আগে ছিল না। আপনার দাদুরা চোখে দেখেনি, নামও শুনেনি, আপনার দাদুরাও শুনেনি, কিন্তু এখন মানুষ আক্রান্ত দেখেন, আছে কি না? কেন? তোমার পাপের কারণে। তোমার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো নাযিল হচ্ছে। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ পাকের রাসূল বলে চলে গিয়েছেন। দ্বিতীয় গুনাহ কি? আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন আমার উম্মতরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এই যে কাঁদ উঠেছে, কাঁধে ধান দেওয়া উঠেছে, মানুষ ধান মারার পরে সোজাসুজি বস্তা নিয়ে এসে আগে থেকে রাখছে, ধান উঠার পরে সাথে সাথে ওজন করে ট্রাক্টরে বোঝ করে আপনার কাঁধে দিয়ে চলে আসছে। যাকাতটা কি বের করবে ভাইজান? যাকাতটা কে দিবে? এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, হে আমার বান্দারা, এই ধানটা আমি দিয়েছি, কিন্তু এই ধানটা যখন তোমার গলিতে যখন তুমি নিয়ে আসবে, গলিতে নিয়ে আসার পরে, মারার পরে, মেশিনে মারার পরে, তুমি সর্বপ্রথম তুমি যাকাতটাকে বের করে ফেলে দাও। ফকির মিসকিনের যে হকটা আছে, ওই হকটাকে বের করে দাও। আর বের করার পরে তুমি নিজের কুঠিতে উঠাও, সেটাকে তুমি খাও। তুমি বাড়িতে নিয়ে যাওয়ার আগে, কুঠিতে ভরার আগে তুমি আগে যাকাতটাকে বের করো, খোলানে তুমি যাকাতটাকে বের করো। কিন্তু দুঃখের বিষয়, যদি দেখা যায় লটকা গ্রামে হোক, আর ডহারা হোক, আর রাধিকাপুর হোক, আর অর্জুনা হোক, আর দুর্গাপুর হোক, যে কোনো গ্রামে হোক, প্রত্যেকটা গ্রামে যদি দেখা যায়
তাহলে আজকে 60% মানুষ হয়তো যাকাত বের করছে, 40% কিংবা 50% মানুষ যাকাত বের করে না, সমস্ত কিছু বেচে ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে এসে খাওয়া খেয়ে শেষ করে দিচ্ছে, যাকাত বের করে না। আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন কোন কওমের আমার উম্মতের ভিতরে যখন যাকাত বের করা শেষ করে দেবে, আল্লাহ পাকের রাসূল বলছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনআন কাতরা মিনাস সামায়ে। যখন মানুষ যাকাত বের করা বন্ধ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবে। তাহলে এখানে যেগুলো মানুষ বসে আছেন, আপনারা বলবেন যে এত বৃষ্টি তাহলে কেন হচ্ছে? শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, এই যে বড় বড় জঙ্গলগুলো আছে, এই জঙ্গলগুলোতে যে প্রাণীগুলো আছে, জীব জন্তুগুলো আছে, তাদের প্রতি রহম করে আল্লাহ পাকের রাসূল বলছেন, ওয়ালাউলাল বাহাইম, যদি এই পশু পাখিগুলো যদি না থাকতো, যদি জীব জন্তুগুলো না থাকতো, লাম ইউমতার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করতো না, পানি বৃষ্টিপাত হতো না। আল্লাহ পাকের রাসূল বলছেন, অতএব মানুষ যখন যাকাত দেওয়া ছেড়ে দেবে, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ হওয়া ছেড়ে দেবে, আসমান থেকে আর বৃষ্টি হবে না। তাহলে আর যে হচ্ছে, দেখেন এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে আমার আপনার কোনো কাজে আসে না, এমন বৃষ্টি হচ্ছে আমার আপনার কোনো কাজে আসে না। কখন বৃষ্টি হচ্ছে? যখন ধান পাকছে তখন এমন ভাবে বৃষ্টি হচ্ছে যে আপনি ধানটা ভালো করে কাটতে পারছেন না। আর যখন পানির দরকার ছিল তখন মেশিন চালিয়ে 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 তেল পুড়িয়ে পুড়িয়ে আপনার শেষ হয়ে গেলেন। এটা বুঝতে পারেন না, মাথায় ঢুকে না, মাথার মগজের তালাটা খুলে ভাবেন, বুঝতে পারবেন। 3 নম্বর গুনাহ, 3 নম্বর পাপ, আল্লাহ পাকের রাসূল বলছেন, আমার উম্মতের ভিতরে যখন দেখা দিবে, কি? যখন আল্লাহর বিধানকে মানা ছেড়ে দিবেন, রাসূলের সুন্নাতকে যখন মাটি চাপা দিয়ে জীবন যাপন করবেন, আল্লাহর আদেশ নির্দেশকে যখন বুড়া আঙ্গুল দেখাবেন আর চলবেন, জীবন যাপন করবেন, তখন আল্লাহ পাকের নবী বলছেন, তখন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জালেম বাদশাকে চাপিয়ে দিবে, রাজত্ব দান করবে, যেই জালেম বাদশা তোমাদেরকে পিটাবে, তোমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। আজকে বলছেন, মোবাইলে দেখছেন অমুক জায়গাতে একজন বুড়া বয়স্ক মানুষের দাড়ি ধরে টানাটানি করছে, কেউ কিছু বলতে পারে না। কোন জায়গাতে দেখছেন একটা মুসলমানকে মারছে, পিটছে, পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, অথচ পুলিশও কিছু বলছে না, অত্যাচার হচ্ছে, পুলিশও কিছু কাজ করছে না, মুসলমানের দিক থেকে একটা কথাও বলে না, বা পুলিশও এই কথাটা বলে না, এই মারতে হবে না, তাকে জেলে যেয়ে বন্দি করে না, বা তাকে বাঁচায় না। কেন ভাই? কারণ আমি আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে সীমা লঙ্ঘন করে চলেছি, তার জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন, লাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন আল্লাহর বিধানকে যখন সীমা লঙ্ঘন করতে থাকবে, আল্লাহর বিধানকে যখন মানবে না, রাসূলের বিধানকে যখন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান, তার উপরে এমন একটা বাদশা, আমি জালিম বাদশাকে আমি নিয়োজিত করে দিব, এমন একটা বাদশার হাতে আমি একটা রাজত্ব দিয়ে দিব যে ওই বাদশাটা মানুষগুলোকে পেটাবে, তাদের উপরে জুলুম করবে, অত্যাচার করতেই থাকবে। বহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বহুবল কদিন রবে, কবর বেঁকে কামান হবে, বহুবল কদিন রবে, কবর বেঁকে কামান হবে, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে, শুনে কথা ছেড়ে দেবে মিছে অহংকার,
গরিবের পায়ের নিচে মারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, বহুবলের অহংকারে হারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, জুলুমবাজি করিস না রে, হিসাবের দিন ভুলিস না রে, জুলুমবাজি করিস না রে, হিসাবের দিন ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে ঘৃণার চোখে দেখিস না রে, নইলে যে তোর জীবন খিয়া, নইলে যে তোর জীবন খিয়া লাগবে না রে পার, গরিবের পায়ের নিচে মারিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। যতদিন শরীরে শক্তি আছে, যতদিন শরীরটা হাট্টা ঘাট্টা হয়ে আছে, এখান থেকে আজকে যদি যাদের বয়স 25-30, এখান থেকে যদি চিল্লায় তাহলে ওই বাড়িটা পর্যন্ত তার আওয়াজ চলে যাবে। কিন্তু বাপজান, একটা সময় আসবে যখন আপনি চিল্লাবেন কিন্তু আপনার পাশের মানুষটা ভালো করে শুনতে পাবে না। একটা সময় আসবে, এখন শতাং হয়ে বুক উঁচু করে সিনা উঁচু করে চলছেন, চলতে পারছেন, কিন্তু একটা সময় আসবে যে মানজাখানা আপনার টুকরা হয়ে যাবে, মানজাখানা সিধা করে আপনি খাড়া হতে পারবেন, এরকম একটা সময় চলে আসবে। এই জন্য বাচ্চারা আমার, গুনাহ করছেন এই কথাটা মাথায় রাখেন যে কখন যে আল্লাহর আযাব আপনার উপরে চলে আসবে, কখন যে চলে আসবে আল্লাহর আযাব আপনি বুঝতে পারবেন না, আর কখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে এটাও আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনার হাতে সময় আছে, আজকে সময় হাতে সময় আছে, আজকে নিজের জীবনটাকে শুধরাবার রাস্তা আছে, পথ আছে, আপনি নিজের জীবনটাকে শুধরাবার চেষ্টা করেন, নিজের জীবনটাকে আপনি সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করেন, না হলে এমন একটা সময় আসবে যেই সময়টাতে আপনাকে পস্তাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে বলছেন যে যারা পৃথিবীর বুকে পাপ করবে, যারা পৃথিবীর বুকে পাপ করবে, খারাপ কাজ করবে, তাদের আমি বদলা আমি তাদের পৃথিবীর বুকে নিয়ে নেব। আল্লাহ বলছেন কি, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা পৃথিবীর বুকে যারা পাপ করবে, যারা অশ্লীল কাজ করবে, যারা আল্লাহর বিধানকে সমলঙ্ঘন করবে, যারা রাসূলকে মানতে পারবে না, তাদের কাছে দুনিয়াতে তাদের আমি বদলা নিয়ে নেব, তাদের আমি কাছে তাদের বদলা নিয়ে নিব। বদলা নিয়ে নেবেন। আজ থেকে চলে যান, একজন পৃথিবীর বুকে নবী ছিল, যেই নবীটার নাম কি ছিল? হযরতে নূহ আলাইহিস সালাম। তাকে কি বলা হয় বাপজান? দ্বিতীয় আদম বলা হয়। ওই নবী কতদিন রাজকীয় দাওয়াতি তাবলীগের কাজ করেছিলেন, কতদিন মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন? 1 বছর, 10 বছর, 100, 200 বছর নয়, বরং 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন, কিন্তু কোন মানুষ তার কথা শুনেনি। তারা নিজের গুনাহের উপরে অটল ছিল, তারা নিজের গুনাহতে ব্যস্ত ছিল। আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলছেন কি, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। আল্লাহ পাক বলছেন ওদের গুনার কারণে, ওদের পাপের কারণে, রাসূলের কথা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রতে ডুবিয়ে মেরেছিলেন, তাদেরকে পৃথিবীর বন্যাতে ডুবিয়ে মেরেছিলেন এবং তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করিয়ে দিয়েছিলেন। কিসের কারণে? পাপের কারণে। তারা পাপের প্রতি অটল ছিল, পাপ থেকে তারা ফিরে আসেনি, মূর্তি পূজা থেকে তাদেরকে ফিরাতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে বন্যা দিয়ে, বিশ্ব বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এত শক্তিশালী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে ধ্বংস করে ফেলে দিয়েছেন। পৃথিবীর বুকে আরো একটা কওম ছিল, যে কওমটাকে সামুদ বলা হতো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন দাওয়াত ও তাবলীগ কাজ করেছিলেন। কাজ করার পরে
তার কওমেরা যখন কথা শুনলেন না, শুনে না, তারপরে একদিন হঠাৎ করে তার কওমেরা বলছেন, হযরতে সালেহ আলাইহিস সালামকে বলছেন, এই সালেহ, তুই যে নিজেকে নবী বলে দাবি করছিস, তুই যদি সত্যিকারের দাবি যদি নবী হোস আর নিজের কথাতে যদি সত্যবাদী হোস, তাহলে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টা থেকে একটা উট, একটা গাভীর উটকে বের করে দেখা। যদি তুই বের করতে পারিস, তাহলে তোর প্রতি আমরা ঈমান নিয়ে আসবো, তোকে আমরা আল্লাহর নবী বলে মেনে নিব। তোর কথার প্রতি ঈমান নিয়ে এসে আমরা এই মূর্তি পূজা সমস্ত কিছু ছেড়ে দেব এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো এবং তোকে নবী বলে মেনে নিব। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে একদম পাহাড়ের মধ্য থেকে একটা ৯ মাসের গাভীর উট আল্লাহ বের করে দিলেন। কিন্তু যখন বের করলেন, হযরতে সালেহ তার কওমকে বলছেন কি, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহ পাক বলছেন, হযরতে সালেহ বলছেন, ইয়া আমার কওমেরা শুনে নাও, এটা কোনো মানুষের উট নয়, এটা কোনো মানুষের কুলাপসার উট নয়, বরং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উট। আর এই উটটা এই জন্য দুইটা কথা মনে রাখিও, যে এই উটটা যেখানে চাইবে সেখানে চড়বে, যেখানে চাইবে যেটা চাইবে সেটা খাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে নদী দেখছো, এই কুয়াটা দেখছো, এই কুয়াটাতে আল্লাহর উট একদিন পানি পান করবে, আর একদিন তোমরা এবং তোমাদের পশুগুলো পানি পান করবে। কেউ একে বাধা দিবে না। যদি কেউ একে বাধা দাও, এর সাথে কেউ যদি অন্যায় করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপরে নাযিল হয়ে যাবে। এই কথাটা যখন বলেছেন, মানুষ তো যেরকম আমাদের দেশে বা আমাদের যুগে বর্তমান সমাজে যেরকম মানুষ, যে এদেরকে যেরকম ভাবেই বলেন, যতই খারাপ করে বলেন, এদের এরা শুধরাবে না, এদের জীবনকে পরিবর্তন আসবে না। তারা তখন মনে মনে ভাবছে, হে, এ তেমনি বলছে, এ নিজে আল্লাহর আযাব আসবে না, চল একদিন মিটিং ডাকলেন। আর মিটিং ডাকার পরে একজন মানুষকে দায়িত্ব দিল যে এই উটটাকে জবাই করে দিয়ে এই উটটাকে হত্যা করে দিতে হবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, তারা মিটিং করার পরে আল্লাহ পাক বলছেন, ফাকারুন নাকাতা ফাতাউ আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। উটটাকে জবাই করে দিলেন, ওই উটটাকে হত্যা করে দিলেন। কি করে হত্যা করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানতে পারলো না, আল্লাহর আদেশকে নির্দেশকে মানতে পারলো না, মান্যতা দিতে পারলো না, বরং তারা আল্লাহর কথাটাকে মিথ্যা মনে করলো, অস্বীকার করলো, আর অস্বীকার করে তাকে হত্যা করে দিলেন। যখন হত্যা করে দিলেন, হত্যা করার পরে সালেহকে বলছেন, হে সালেহ, তুমি যদি সত্যিবাদী হও, তুমি সত্যিকারে যদি আল্লাহর নবী হও, যদি সত্যিকারে তুমি তোমার কথাতে সত্যিবাদী হও, তাহলে তুমি আল্লাহর আযাবকে ডেকে নিয়ে এসো, আমাদের প্রতি আযাব তুমি নাযিল করো। এই কথাটা যখন হযরতে সালেহ আলাইহিস সালামকে বলেছেন, হযরতে সালেহ বলছে যে, থাম, তোরা যে কাজটা করলি, তোরাকে আমি বারণ করেছিলাম, এরপরেও তোরা সেটাকে মিথ্যা মনে করলি আর তাকে হত্যা করে ফেললি। হযরতে সালেহ তখন বলছেন, সূরা হুদে বলছেন কি, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। আল্লাহ পাকের নবী বলছেন, হযরতে সালেহ বলছেন, ইয়া আমার কওমেরা, তোরা বেশি দিন নয়, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোরা নিজের বাড়িতে মাত্র 3টা দিন মौज মাস্তি করেলে, খুব ফাঁকা তোরা উড়িয়ালে, তোরা যেটা খেতে চাইছিস তোরা খায়ালে, আর যেখানে যেটা করতে চাইছিস সেটা করেলে। কিন্তু কয়দিন? মাত্র 3টা দিন, 3টা দিন, 3টা দিন। 3 দিন পরে তোদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। কেন আসবে? যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ আগেই বলেছে, যদি আমার এই উটের উপরে কোন রকমের বেয়াদবি করিস, তাহলে তোদেরকে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, আর ওয়াদা আল্লাহর ওয়াদাতে মিথ্যা হতে পারে না। এই কথাটা বলার পরে ঠিক তেমনই 3 দিন পরে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা,
তাদের এই আযাবের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সেই কওমটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিলেন, আর ওই ফেরেশতারা ওই কওমটাকে নিয়ে গেল, আসমানের দিকে নিয়ে গেল, উঠিয়ে নিয়ে গেলেন, আর আসমান থেকে উল্টা করে মাটির দিকে চিৎ করে ফেলে ধ্বংস করে দিলেন। তাহলে যে আল্লাহর যদি কথা না মানতে পারেন, আপনি যদি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেন আর নিজের মন মতো যদি জীবন যাপন করেন, তাহলে মনে রাখবেন যে এই পাপের প্রায়শ্চিত আপনাকে দুনিয়াতেই করতে হবে। আল্লাহ যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, যদি অসন্তুষ্ট হয়ে যায়, এর সাজা আপনাকে দুনিয়ার বুকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আজকে মুসলমান এত কোরআন হাদিস শোনার পরেও আজকে দেখেন মসজিদে মানুষ পাওয়া যায় না, ভালো একটা কাজে দুইটা মানুষকে পিছনে পাওয়া যায় না, কোন একটা জালসা জুলুস বা কোন একটা প্রোগ্রাম করবেন তা মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু সূরা হাদীদে আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, মানুষকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। সূরা হাদীদে আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, হে ঈমানদারেরা, যাদের অন্তরে এটুকু বিশ্বাস আছে যে আমি আল্লাহ একজন আছি, আসমানে আমি সাত আসমানে আরশের উপরে কুরসিতে আমি বসে আছি, এটা যাদের প্রতি ঈমান আছে, যারা ঈমান এনেছি, তাদের কি এখনো সময় হয়নি? তাদের কি এখনো সময় হয়নি? তাদের কি এখনো সময় হয়নি যে আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি, যে তারা আল্লাহর জিকিরকে শুনে, কোরআনের বাণীকে শুনে, এটা হচ্ছে সত্য, এই সত্যটাকে দেখে, কোরআনের বাণীকে দেখে শুনে তাদের অন্তরখানা নরম হবে, এখনো কি এদের সময় আসেনি? আল্লাহ আপনাকে বলছে, আমাকে বলছে, এখনো তোদের সময় আসেনি যে কোরআনের বাণীকে শুনে, কোরআনের আয়াতকে শুনে তোদের অন্তরখানা নরম হবে? এরকম সময় কি তোদের এখনো আসেনি? একজন মানুষ ফজল বিন আয়াজ, তার বাড়ি হচ্ছে খুরাসানে, তার বাড়ি। তিনি একজন বড় ডাকাত ছিলেন, একজন বড় পাপিষ্ঠ ছিলেন। পৃথিবীর বুকে এমন কোন গুনাহ ছিল না যেই গুনাহটা করতে গেলে তার দ্বিধা জাগতো, তার হাত কাঁপতো, এরকম কোন গুনাহ ছিল না। সমস্ত গুনাহ করত, ডাকাতি করত, ব্যভিচার করত, সমস্ত কিছু করত। কিন্তু দেখেন, একদিন ঠিক তেমনই রাত্রি বেলাতে তার একজন ভালোবাসা ছিল, সেই ভালোবাসার কাছে জেনা ব্যভিচার করার জন্য চলে যাচ্ছেন, ওই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। যখন ওই ভালোবাসার বিল্ডিং এ যখন চড়তে শুরু করেছে, একটা দুটা করে সিঁড়িতে পা দিতে আছে, এমন সময় রাত্রি বেলাতে একটা যেন আওয়াজ, যেন কোরআনের আয়াতের আওয়াজ যেন ভেসে আসছে। কি আয়াতটা ছিল? এই আয়াতটাই ছিল কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। এই খুরাসানের মানুষটা, ওই মানুষটা যিনি তেলাওয়াত করছিলেন, একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষটাও আরবি জানতেন, আরবি তেলাওয়াত হচ্ছে, আর যার কানে আওয়াজটা ভেসে আছে ওই মানুষটাও হচ্ছে আরবিয়ান, মানে আরবি কথা বুঝতে পারছে। যেমন তার কানে এই কথাটা ভেসে এসেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? এখনো কি সময় হয়নি? লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাদের কি এখনো সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তারা আল্লাহর কোরআনকে শুনে, তারা কোরআনের বাণীকে শুনে, এই সত্য যে নাজিল হয়েছে, এই সত্যর বাণী শুনে তাদের অন্তরখানা নরম হবে, এখনো কি তাদের শরম হয়নি? তখন এই কথাটা যখন তার কানে ভেসে এসেছে, ওই মানুষটি তখন বলছে, বালা ইয়া রাব্বি আল আন, বালা ইয়া রাব্বি কাদ আন। আল্লাহ তিনি বলছেন, অবশ্যই আল্লাহ পাক গো, অবশ্যই সময় চলে এসেছে, অবশ্যই সময় চলে এসেছে, অবশ্যই সময় চলে এসেছে। ওই মানুষটি ওখান থেকে ফেরত চলে আসছে,
আসার পরে রব্বুল আলামিনের কাছে তওবা করে নিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে সমস্ত গুনাহকে ছেড়ে দিলেন, আর সেই দিন থেকে একজন পাক্কা মুমিন হয়ে গেলেন। তাহলে এই কোরআনের বাণী একজন ডাকাতকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে, আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। কিন্তু